Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin fin alladzi arsalahu bil haqqi basyiran wa nazira wa da'iyan ila Allahi bi iznihi wa sirajan munira faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum munzirum minhum faqala al-kafiruna hadza syai'un ajib. Aiza mitna wa kunna turaban
قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. وقال تعالى: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم: غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন নির্বাচিত করে সঠিক সময়ে জুমার নামাজকে আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি সাজদায়ে শুকর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সাজদায়ে শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর, অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারই গোলামি করার জন্য, তার কাছেই মাথা নত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিনের আবারও সাজদায়ে শুকর, যে আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত আমাদেরকে শারীরিকভাবে সুস্থতা রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার
কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি। যে নবী এই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জায়গায় জায়গায় তিনি রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন, অপমান হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, ধৈর্য ধারণ করেছেন, যার ফলে আজকে আমরা এই সুন্দর ইসলাম ধর্মকে পেয়েছি। সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে আমরা পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অসংখ্য অমীয় বাণী থেকে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় হলো দ্বীন প্রতিষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্যাগ। দ্বীন তথা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সেই যুগের অলিতে গলিতে বিভিন্ন গোত্রে নিয়ে যাওয়ার পিছনে যে তার কষ্ট, তার ত্যাগ স্বীকার, এই প্রসঙ্গে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে খুতবা প্রদান করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা সকলেই জানেন মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে হেদায়েত করার জন্য যুগে যুগে সময়ের পরিবর্তিতে আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছিলেন। কয় লক্ষ বলেন তো? 1,24,000 নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে যুগে যুগে মানুষদের কাছে দাওয়াত প্রচার করার জন্য আল্লাহ পাক যে এক আল্লাহর যে গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, তাগুত শয়তানের পথ বাদ দিতে হবে, এই দাওয়াত নিয়ে আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছিলেন এবং সকলেরই দাওয়াত ছিল এটাই, সকলেরই তাবলীগ ছিল এটাই যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর সমস্ত তাগুত শয়তানের পথ কি করো? বর্জন করো। বুঝতে পারছেন? ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দায়িত্বই ছিল যে কি বিশ্ব নবী আমাদেরকে বা সেই যুগে আল্লাহ পাক বিশ্ব নবীকে এই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। তবে আমাদের নবীর আগে যত নবী আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছিলেন সকলকেই গোত্র কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক আল্লাহ পাক নবী প্রেরণ করেছিলেন। কিন্তু আমার আপনার নবীকে গোত্র কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, জাতি কেন্দ্রিক কি প্রেরণ করেছেন? না, আমার আপনার নবীকে আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানে আমার আপনার নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে এই পাওয়ার দিয়েছিলেন যে তিনি গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের সমস্ত মানুষকে আল্লাহ বিশ্বনবী এই দাওয়াত দিবেন
যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুতকে কি করো? বর্জন করো। ভাইরা আমার, সেই আয়াতেই আল্লাহ পাক এই কথা প্রমাণ করছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি এই জন্য যে তারা মানুষদের দ্বারে দ্বারে, তারা মানুষের কাছে গিয়ে বলবে, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এবং শয়তানকে বর্জন করো, শয়তানকে বর্জন করো। নবী রাসূলের দাওয়াত এটাই ছিল, আমাদের নবীর দাওয়াতও এটাই ছিল। ভাইরা আমার, আল্লাহ পাক যখন বিশ্ব নবীর উপর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, হ্যাঁ, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন আপনার উপরে আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। এটা কার ঘোষণা বলেন তো? ঘোষণা কার? আল্লাহ। কাকে বলছেন? নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনি তাবলীগ করুন আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে এটা আপনি প্রচার করুন, এটা আপনি জানিয়ে দেন, এটা আপনি ঘোষণা দিয়ে দেন। মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, হে নবী, শুনে রাখুন, আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হলো, আর আপনি যদি এটা মানুষের কাছে পৌঁছিয়ে না দেন, আপনি যদি তাবলীগ না করুন, মানুষদেরকে জানিয়ে না দেন, তাহলে আপনি মনে রাখেন আপনার উপর যে অর্পিত দায়িত্ব, রিসালতের যে দায়িত্ব আপনাকে দেওয়া হলো, সেটা আপনি পালন করলেন না। একটু যদি আপনি অলসতা করেন, আপনার উপর যে দায়িত্ব দিয়ে আপনাকে প্রেরণ করা হলো, কি দায়িত্ব? যে আপনার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে এটা আপনি মানুষের কাছে কি করুন? বর্ণনা করুন, বিস্তার করুন, আলোচনা করুন, দিনের দাওয়াত দিন মানুষকে। কিন্তু করতে গিয়ে যদি আপনি একটু অলসতা করেন, হ্যাঁ, তাহলে মনে রাখবেন যে আপনার উপর যে অর্পিত দায়িত্ব, হ্যাঁ, দেওয়া হয়েছে, এটা আপনি পালন করলেন না। চিন্তা করছেন? তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে অলসতা করা যাবে না। তাবলীগের কাজে, হ্যাঁ, আল্লাহর দ্বীন কায়েমের কাজে অলসতা করা যাবে না। দ্বীন শিখার কাজে অলসতা করা যাবে না। করা যাবে? করা যাবে না। কারণ এর প্রমাণ কি? মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ এর প্রমাণ, ঠিক কি না? হ্যাঁ, মুতার যুদ্ধে আল্লাহর নবী সেনাবাহিনী নিযুক্ত করলেন কয়জন?
তিনজন সাথে সাথে তারা দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, আমরা হাজির। পরপর তিনজন নিযুক্ত করলেন সেনাবাহিনী, তারা দাঁড়িয়ে হাজির, আমরা হে আল্লাহর নবী আমরা প্রস্তুত, যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। এই জন্য দিন শিখতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে, দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কি করা যাবে না? অলসতা করা যাবে না। দিন শিখতে হবে, হ্যাঁ, দিন প্রচার করতে হবে। এগুলো নবী এবং রাসূলদের কি কাজ। আর সেই কাজ এখন যেহেতু নবী রাসূল নাই, আমাদের নবীর পরে কি কোনো নবী রাসূল আসছে? আসে নাই। আমাদের নবীর পরে আমাদের নবী হচ্ছেন শেষ নবী। এই জন্য বিশ্ব নবী বলেও গিয়েছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হলেন কি, আলেমগণ হলেন নবীদের উত্তরাধিকারী, ওয়ারিশ। এই ওয়ারিশ কি টাকা পয়সার ওয়ারিশ? না, এই ওয়ারিশ হলো বিশ্ব নবী, যে এত কষ্ট করে, এত ধৈর্য সাধন করে এই দিন রেখে গেছেন। এই দিনের কাজ আলেমদের করতে হবে, উম্মতে মুহাম্মাদীর করতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য দিনের কাজ করতে গিয়ে, দিনের সহযোগিতা করতে গিয়ে, দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, তাবলীগ করতে গিয়ে কি করা যাবে না? অলসতা করা যাবে না। যখন যে সময় সুযোগ হয় সেই কাজ তখনই করতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর এই তাবলীগ করতে গিয়ে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়, মানুষ আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে, সে তার দায়িত্ব আমি আল্লাহর কাছে। কথা বুঝতে পারছেন? তার মানে যারা দিন ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে করবে, তাদের ক্ষয়ক্ষতি মানুষের করতে চাইলেও মানুষ করতে পারবে না। রক্ষা করবেন কে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদেরকেও নবী রাসূলদের রেখে যাওয়া এই সুন্নাত, অর্থাৎ এখন তো নবী রাসূল নাই, তাবলীগ, দিন প্রচার, দিন শিক্ষা, দিন প্রতিষ্ঠা, এগুলো কার করতে হবে? আমার আপনার করতে হবে। এই জন্যই দেখবেন যে বিভিন্ন জায়গায় কি করা হয়, সমাজের পক্ষ থেকে বা এলাকার পক্ষ থেকে বা আলেম ওলামাদের পক্ষ থেকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়, তাবলীগি ইজতেমার ব্যবস্থা করা হয়। হ্যাঁ, সেখানে যেন মানুষ কি করে আসে, আইসা যেন দিন ধর্ম শিক্ষা করে, এবং বিভিন্ন কি করা হয়, স্কলারশিপ, নাম সুনাম ধন্য কি করা হয়, আলেম ওলামা এনে সেখানে কোরআন হাদিসের বর্ণনা করা হয়, যেন তাবলীগে যারা যাবে, ইজতেমায় যারা যাবে, দিন ধর্মে সবাই যারা যাবে, তারা যেন সেখান থেকে দিন ধর্ম শিক্ষা গ্রহণ করতে পারে, আর আলেম ওলামারা যেন শিক্ষা দিতে পারে। এটাই হলো মূল উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? অর্থাৎ মূল উদ্দেশ্য হলো আপনার কি করা, যেন নবী রাসূলের এই ওয়ারিশ যেন চালু থাকে। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন শিখতে গিয়ে কোন রকম অলসতা করা যাবে না। যেখানে যতটুকু আমার ঘাটতি রয়েছে, হ্যাঁ, কোরআন হাদিস শিখার, সেখানে আমরা যেখানে সুযোগ হয়, যেমন আমাদের এই আন্দারিয়াপাড়া মার্কাজ মসজিদের ইজতেমা দিন ধার্য করা হয়েছে মনে ইনশাআল্লাহ সামনের মাসের 5, 6, 7 তারিখ, ঠিক না? এর হয়তো সপ্তাহখানিক পরেই আমাদের দাঁড়িখোলা ইজতেমা। এই যে ইজতেমার মধ্যে গিয়ে আমরা তাবলীগ ইজতেমায় গিয়ে আমরা নিজেরা সংশোধন হব,
হ্যাঁ, এবং আলেম ওলামাদের নতুন নতুন কথা শুনে আমরা কি করব? আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন ঘটানোর চেষ্টা করব। আমরা খেলে সারা জীবন খাইলাম আর ঘুরলাম ফিরলাম, এভাবে কি আমার জীবন শেষ হয়ে যাবে? হ্যাঁ, শেষ হয়ে যাবে, কিন্তু আমার কি কোনো জবাবদিহিতা নাই? অবশ্যই অবশ্যই আছে জবাবদিহিতা। হ্যাঁ, বিশ্বনবী বলছেন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান যে যে জায়গায় অবস্থান করবে ওইখান থেকে এক কদমও নড়তে দেওয়া হবে না, পিছেও বাড়তে দেওয়া হবে না, সামনেও বাড়তে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো, হ্যাঁ, জীবনকাল তুমি কোথায় ব্যয় করেছ, কোন পথে ব্যয় করেছ? এই যে এইভাবে আল্লাহ পাক প্রশ্ন করবেন। 5টি প্রশ্ন সেখানে রয়েছে। এবং আরেকটি প্রশ্ন করবেন যে তুমি দিন সম্পর্কে কতটুকু জেনেছ, জানার পরে সেই অনুযায়ী আমল করেছ কিনা। হ্যাঁ, তাহলে দিন শিক্ষা করা কি ফরজ? দিন শিক্ষা করতে হবে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হ্যাঁ, ইলম শিক্ষা করা এটা কি শুধু তলাবুল ইলমি বলা হয়েছে, মানে এটা কি তলবে ইলম অর্থাৎ ছাত্রদের জন্য কি শুধু না, এটা দিন শিক্ষা করা সকলের উপরে ফরজ। আমাকে আপনাকে সকলকেই দিন শিখতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা বিভিন্ন জায়গায়, এই যে এখন ওয়াজ মাহফিল হবে, হ্যাঁ, কত জায়গায় বসে থেকে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সময় শেষ করলাম, কিন্তু একটু চিন্তা করলাম না যে দিনের মধ্যে একটু সময় ব্যয় করি। ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করবেন, হ্যাঁ, আশেপাশে যত রকমের ওয়াজ মাহফিল বা ইসলামিক অনুষ্ঠান হবে, হ্যাঁ, সেখানে গিয়ে অন্তত পক্ষে আলেম ওলামাদের কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, বলছিলাম যে বিশ্বনবী এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, হ্যাঁ, এই দ্বীনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে যখন নিয়ে গিয়েছেন, অনেক জায়গায় অপমানিত হয়েছেন, অনেক ক্ষেত্রে লাঞ্ছিত হয়ে আসছেন, তারপরেও বিশ্বনবীকে আল্লাহ পাক কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন যে আপনি কি হয় না, হ্যাঁ, ধৈর্য হারা হয়েন না। আল্লাহু আকবার। ভাইরা আমার, সকলে ইতিহাস জানেন, ওইদিকে আর যাচ্ছি না, তারপরে সংক্ষিপ্তভাবে টাচ দিচ্ছি। বিশ্বনবী উহুদের ময়দানে এই দ্বীন কায়েম করার জন্য কি করলেন? এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে দমদাম মোবারক শহীদ করে ফেললেন। আল্লাহু আকবার। কি কাজ? একটি কাজ, আল্লাহ পাক যে আমানত দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন, দ্বীন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এটা প্রচার করার জন্য, হ্যাঁ, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন কাফের মুশরিকদের সাথে, হ্যাঁ, কাফের মুশরিকদের হাতে মার খেয়ে তিনি রক্তাক্ত হয়েছেন, দমদাম মোবারক শহীদ করে ফেলেছেন। শুধু তাই নয়, তায়েফের ময়দানে তায়েফবাসীর কাছে বিশ্বনবী এই দাওয়াত নিয়ে গেলেন। হ্যাঁ, দ্বীনের দাওয়াত তায়েফবাসীর কাছে গেলেন। তায়েফবাসীরা বিশ্বনবীকে, বিশেষ করে সেই যুগের তায়েফবাসী যুবকেরা বিশ্বনবীকে এমনভাবে আঘাত করলেন, এমনভাবে তার শরীরে পাথর ছুঁড়ে মেরলেন, হ্যাঁ, যে ইতিহাস প্রমাণ করে বৃষ্টি যেমন পড়ে, হ্যাঁ, টপ 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 করে যেমন মৌসুমধারে বৃষ্টি পড়তে থাকে, এরকম ভাবে সেই যুগের তায়েফবাসীর যুবকেরা বিশ্ব নবীর উপর কি করেছিল? পাথর নিক্ষেপ করেছিল, পাথর মেরেছিল। এর কারণে বিশ্ব নবীর শরীর রক্তাক্ত হয়েছিল, শরীর থেকে অনেক রক্ত বের হয়েছিল। ভাইরা আমার, এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি কিছুই বলছেন না কেন? আপনি আমাকে একটু অনুমতি দিন। আপনাকে যে অবস্থা করেছে, এই তায়েফবাসীর যুবকেরা আপনাকে যে অবস্থা করেছে, আপনি একটুখানি
অনুমতি দিন এই তায়েফবাসীকে আমি উল্টো করে দিয়ে একেবারে শেষ করে দিই। সকলে ইতিহাস জানেন ভাইরা আমার। বিশ্বনবী বলছেন, না জিবরাইল, এমন কথা তুমি বলিও না, এমন কথা তুমি বলিও না, ওরা বুঝে নাই। ওদের কাছে আমি দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলাম, দ্বীন শিক্ষা করার জন্য ওদের কাছে এসেছিলাম। ওদেরকে আমি দ্বীন শিক্ষার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলাম। ওরা বুঝে নাই, ওরা বুঝতে পারে নাই আমি নবী যে আল্লাহর পক্ষ থেকে এসেছি, এটা তারা বুঝতে পারে নাই। হে জিবরাইল, তুমি উত্তেজিত হও না, তুমি একটু থামো। ওরা বুঝতে পারে নাই। তুমি জিবরাইল মনে রাখো যে ওদের ভবিষ্যৎ প্রজন্ম এমন হবে, হ্যাঁ, যে ওরা একদিন না একদিন এই কালেমার দাওয়াত, এই দ্বীনের দাওয়াত তারা গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই তায়েফবাসী এখন সোনার মানুষে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ, ঠিক না? বিভিন্ন এই যে হাজী সাহেবরা যায়, বলে যে মক্কা মদিনায় রোদের যে তাপ, তার চাইতে সব সময় তায়েফে 10-20 ডিগ্রি সবসময় কম থাকে। আল্লাহু আকবার। তাহলে দেখেন আল্লাহর নবী যে দোয়া করে গিয়েছিলেন যে অদূর ভবিষ্যতে এদের ভবিষ্যৎ প্রজন্ম এমন হবে যে তারা দ্বীন ধর্ম কি করবে, শিক্ষা করবে, ধর্ম দ্বীন শিখবে। হ্যাঁ, দেখেন সেই নবীর, আল্লাহর নবীর দোয়ায় এখন তায়েফবাসীর মানুষ একেবারে সোনার মানুষে পরিণত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা আমার, শুধু কি তাই, ইতিহাস সকলে জানেন, এই বিশ্বনবী যখন নামাজ পড়তেছিলেন, হ্যাঁ, কি করা হয়েছিল? উটের নারী বুড়ি, পচা দুর্গন্ধযুক্ত উটের নারী বুড়ি বিশ্ব নবীর উপর কি করা হয়েছিল? দেওয়া হয়েছিল, চাপিয়ে দেওয়া হয়েছিল। তাহলে দেখেন কত কষ্ট করেছে নবী, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছে। এই জন্য ভাইরা আমার, সেই দিন আমরা পেয়েছি। আমরা জন্মগতভাবে বাপ দাদা মুসলমান ছিল, সেই হিসাবে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, মনে রাখবেন, একজন বিধর্মী যখন ইসলাম ধর্ম কবুল করে, তখন তার যে কত প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং কত রকমের যে তার যে আগের যে, অর্থাৎ তার সমাজের যে তার কাছে কত লাঞ্ছিত বা কত অবমানিত হয়, সেটা আমি আপনি বুঝবো না। এই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাকে আপনাকে জন্মগতভাবে এমনিতে আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, উম্মতে মুহাম্মদী হিসাবে পরিচয় দিই, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা আমার, কত জীবন, কত সময়, কতভাবে ব্যয় করলাম, একটু দ্বীনের পথে একটু সময় ব্যয় করতে হবে এবং ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। এই জন্য কবি বলেছেন কি, আমাকে দাও সে ঈমান, দাও সে আবেগ, আল্লাহ মেহেরবান, ঠিক না? আমাকে দাও সে ঈমান, দাও সে আবেগ, আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান, রাহিলিল্লাহি করেছে যারা জীবন কুরবান,
তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। ঠিক কিনা? আল কোরআনের আহ্বানে হীরার পথে এসে জীবন দেবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। ঠিক না? আল কোরআনের আহ্বানে হীরার পথে এসে জীবন দেবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। সেদিনগুলো মুখর ছিল, সেদিনগুলো মধুর ছিল, সতেজ তৃপ্ত প্রাণ। রাহিলিল্লাই করেছে যারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। ভাইরা আমার, কত সময় আমরা ব্যয় করলাম, হ্যাঁ, কিন্তু আল্লাহর পথে একটু সময় ব্যয় করতে আমরা রাজি নয়। আসুন ভাইরা, আমরা যেন দিনের পথে অটল থাকতে পারি। আল্লাহর কাছে এই দোয়া সবসময় করবেন। আর যে উদ্দেশ্য আজকের খুতবা, সেটা হলো আল্লাহর পথে যেন সময় ব্যয় করতে পারি। কথা বুঝতে পারছেন? কার পথে বলেন? সময় কার পথে ব্যয় করতে হবে? আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহর পথে যদি সময় ব্যয় করতে পারি, তাহলে দুনিয়াতেও লাভবান হব, পরকালেও কি হব? লাভবান হব। বিশ্বনবী বলেন, গদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে দিনের এক সকাল অথবা সন্ধ্যা, দিনের অংশের সকালে অথবা সন্ধ্যায় যে ব্যক্তি আল্লাহর পথে কিছু সময় ব্যয় করবে, ওই সময়টা এত মূল্যবান। বিশ্ব নবী বলেছেন, দুনিয়ার বুকে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার বুকে যা কিছু আছে, তার চাইতে বহু বহু গুণে উত্তম ওই যে দিনের পথে যে একটু সময় ব্যয় করেছে, ওই সময়টুকু। বুঝতে পারছেন ভাইরা আমার? বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে দিনের এক সকাল অথবা সন্ধ্যা ব্যয় করবে, এই সময় ব্যয় করাটা তার কত উত্তম হবে। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে বহু বহু গুণে দামি হবে। ওই যে আল্লাহর পথে একটু সময় ব্যয় করেছে, বসে একটু কোরআন পড়েছে, একটা হাদিস শিক্ষা করেছে, একটা কালেমা ভালো করে উচ্চারণ হয় না, সেটা উচ্চারণ ঠিক করেছে। বুঝতে পারছেন? আল্লাহর পথে একটু সময় ব্যয় করা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার চাইতে উত্তম। আল্লাহ পাক আমাদের সকলকেই আমরা যেন আল্লাহর পথে সময় ব্যয় করতে পারি। কত সময়, কত আমাদের কি দিন, কত রাত কেটে গেল গল্প গুজারে, আলাপে, চার স্থলে, কিন্তু একটু সময় আল্লাহর কাছে ব্যয় করলাম না, আল্লাহর পথে ব্যয় করলাম না। আজকে থেকে প্রতিজ্ঞা নেন, আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিশ্রুতি নেন যে আমি আল্লাহর পথে প্রত্যেক দিন কিছু না কিছু সময় দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনি এশার নামাজ পড়লেন, এখানে একটা আয়াত পড়ে যান, বাড়িতে গিয়ে পড়েন। অথবা এই যে এখন দিন ইসলাম, অর্থাৎ শীতের দিনে সাধারণত ওয়াজ মাহফিল, হ্যাঁ, ইসলামী জলসা হয়ে থাকে, তাবলিগি ইজতেমা হয়ে থাকে, যেখানে হয় সেখানে নিয়ত করেন যে আমি 3 দিন ইজতেমা হলে সেখানে 3 দিন গিয়ে থাকবো এবং কিছু শিক্ষার চেষ্টা করব। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকেই, বিশেষ করে আপনি আপনাদেরকে দেওয়া আজকের খুতবাটা এই জন্য দেওয়া যে আমাদের সামনে ইজতেমা আগামী 5, 6, 7 তারিখে হবে। আলহামদুলিল্লাহ, এখান থেকে আপনারা আমাদের এই গাংবাড়ি থেকে একটা বিশাল জামাত যায়, এটা সকলেই জানেন। হ্যাঁ, আরো যেন বেশি যাওয়া যায়। হ্যাঁ, আপনারা যারা আছেন, হ্যাঁ, এই চেষ্টা করবেন যেন বেশি থেকে বেশি যাওয়া যায়।
হ্যাঁ সেই চেষ্টা করবেন। কারণ একজনের উসিলায় যদি আপনার কথায় যদি আরেকজন গেল, সেখানে গিয়ে একটা অক্ষর শিক্ষা করলে, ওই একটা অক্ষর শিক্ষা করে যে নেকি পাবে, আপনি বলে যে নিয়ে গেলেন, এই জন্য আপনাকে আল্লাহ নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরস্পরে নেকির কাজে সহযোগিতা করব এবং প্রতিযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকেই দিন ধর্মের কাজে সময় ব্যয় করার তৌফিক দান করুন। বিশেষ করে যেন আমরা আমাদের জীবনকে তাবলীগী কাজে ব্যয় করতে পারি। আমরা যেন আমাদের জীবনটা কোরআন হাদিস অনুযায়ী সাজাইতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রহিম।